দর্শক, বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী 4 তারিখ প্রকাশিত হতে চলেছে। তার পূর্বে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গলে আপনারা 10টি নজরকাড়া আকর্ষণীয় বিধানসভা কেন্দ্রের এক্সিট পোল দেখুন। শিলিগুড়ি, শিবপুর, উদয়নারায়ণপুর, হাওড়া উত্তর, কলকাতা বন্দর, দমদম, বহরমপুর, নোয়াপাড়া, টালিগঞ্জ এবং বিধাননগর, এই 10টি আকর্ষণীয় নজরকাড়া বিধানসভা আসনগুলিতে ভোটের আগে আগাম ফলাফল আপনারা দেখে নিন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান কোন বিধানসভা আসনগুলিতে কোন ব্যক্তি জয়লাভ করতে চলেছেন, তার একটা বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই যুযুধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ই দাবি করছে যে তারা 200-র অধিক আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে। বিজেপি প্রথমবার বঙ্গ বিজয়ের স্বপ্ন দেখছে এবং তৃণমূলও দাবি করছে তারা চতুর্থবার রাজ্যে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। হাওড়ার গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শিবপুর বিধানসভা আসনে রানা চ্যাটার্জি এবং টলিউডের বিখ্যাত মুখ রুদ্রনীল ঘোষের মধ্যে একটা তুল্যমূল্য আকর্ষণীয় লড়াই প্রত্যক্ষ করেছে বঙ্গবাসী এবং এই হাড্ডাহাড্ডি লড়াই কী ফলাফল হতে চলেছে আগামী 4 তারিখ আপনারা দেখে নিন। সামান্য হলেও এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের রানা চ্যাটার্জির পাল্লা ভারী। সাংগঠনিক শক্তির জন্য শিবপুরে রুদ্রনীল টক্কর দিলেও তৃণমূল কংগ্রেস পুনরায় এই আসন ধরে রাখতে চলেছে। এবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর ঐতিহ্যমণ্ডিত বিধানসভা, এখানে কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের নারুগোপাল মুখার্জি এবং গতবারের বিধায়ক বিজেপির সুব্রত মৈত্রর মধ্যে একটা ত্রিমুখী আকর্ষণীয় লড়াই হচ্ছে। দীর্ঘদিন পর প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আকর্ষণীয় ত্রিমুখী লড়াইয়ে ব্যক্তিগত ক্যারিসমার জন্য অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করতে চলেছেন এবং তিনি দীর্ঘদিন পর রাজ্য বিধানসভায় অনুপ্রবেশ করতে চলেছেন বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। এবার বন্ধুরা, আপনারা উত্তর 24 পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে দেখুন। এখানে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাহুবলী নেতা অর্জুন সিং এবং তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। এই দুইয়ের মধ্যে একটা আকর্ষণীয় তুল্যমূল্য লড়াই হচ্ছে এবং এই আকর্ষণীয় তুল্যমূল্য লড়াইয়ে নোয়াপাড়া বিধানসভা আসনে অর্জুন সিং বাজিমাত করতে চলেছেন। নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে ভোটের আগেই আগাম ফলাফল হিসেবে আমার চ্যানেলের সমীক্ষায় উঠে এসেছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি বিধানসভা আসনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বিজেপির গতবারে জয়ী এমএলএ শঙ্কর ঘোষকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি হয়েছে। এই বিধানসভা আসনেও একটা তুল্যমূল্য হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির শঙ্কর ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে মাত দিতে চলেছেন এবং আরও একবার বিজেপি শিলিগুড়ি বিধানসভা আসন নিজেদের কবজায় রাখতে চলেছে বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। কলকাতা বন্দর বিধানসভা, এখানকার দীর্ঘদিনের এমএলএ হলেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির বাহুবলী নেতা রাকেশ সিং। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা আসন কলকাতার তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সেফ সিট এবং ববি হাকিম পুনরায় এখানে অনায়াসে জয়লাভ করতে চলেছেন। দর্শকবিন্দু, এবার আপনারা দেখুন হাওড়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকার বিধানসভা আসন উদয়নারায়ণপুর বিধানসভা আসনে কী ফলাফল হতে চলেছে। উদয়নারায়ণপুরের গত 3বারের এমএলএ সমীর কুমার পাঁজা এবারও তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। বিজেপি অনামী প্রভাকর পণ্ডিতকে এই বিধানসভা আসনে দাঁড় করিয়েছে এবং প্রভাকর পণ্ডিত এবং সমীর পাঁজার মধ্যে মুখোমুখি লড়াই হচ্ছে উদয়নারায়ণপুর বিধানসভায়। দক্ষ সংগঠক সমীর কুমার পাঁজা এই আসনে আরও একবার একটা সলিড মার্জিনে পুনরায় জয়লাভ করতে চলেছেন উদয়নারায়ণপুর বিধানসভায় বলে আমার চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। বন্ধুরা, এবার দমদম বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে আগামী 4 তারিখ আপনারা দেখুন। এখানে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন গত 3বারের জয়ী এমএলএ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং দমদম বিধানসভা আসনে বিজেপির একটা সংগঠন ভালো আছে। দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরাজিত হতে চলেছেন। প্রথমবারের জন্য বিজেপি এই আসন দখল করতে চলেছে। হাওড়ার ঐতিহ্যমণ্ডিত বিধানসভা হাওড়া উত্তর বিধানসভায় এবার বিজেপি প্রার্থী করেছে উমেশ রায়কে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে গৌতম চৌধুরীকে। হাওড়া উত্তর বিধানসভা আসনে যথেষ্ট সংখ্যক অবাঙালি ভোটার আছে এবং অবাঙালি ভোটারদের মধ্যে বিজেপি প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে হাওড়া উত্তর বিধানসভা আসনে তুল্যমূল্য লড়াইয়ে তৃণমূল কিন্তু সামান্য হলেও বিজেপি প্রার্থীর তুলনায় এগিয়ে আছে এবং আরও একবার হাওড়া উত্তর বিধানসভা তৃণমূলের দখলে যেতে চলেছে। কলকাতার বালিগঞ্জ বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে দেখুন। এখানকার বিজেপি প্রার্থী হলেন ডক্টর শতরূপা এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রথম বিধায়ক নির্বাচিত হওয়া শোভনদেব চ্যাটার্জিকে এবং বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা শোভনদেব চ্যাটার্জি কার্যত অনায়াসে জয়লাভ করতে চলেছেন এবং আরও একবার তিনি রাজ্য বিধানসভায় জায়গা পাকা করতে চলেছেন বলে আমার চ্যানেলের এক্সিট পোল।
কলকাতা লাগোয়া বিধাননগর বিধানসভা আসনের বিধান কার দিকে যেতে চলেছে আপনারা দেখুন। এখানে তৃণমূল কংগ্রেস পুনরায় প্রার্থী করেছে সুজিত বসুকে এবং বিজেপি প্রার্থী সারস্বত মুখার্জি। এই দুইয়ের মধ্যে বিধাননগরে একটা কঠিন তীব্র লড়াই হতে চলেছে এবং বিধাননগরে সুজিত বসু বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হতে চলেছেন। আবারও বলছি, বিধাননগরে ইন্দ্রপতন হতে চলেছে, সুজিত বসু পরাজিত হতে চলেছেন। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন 10টি আকর্ষণীয় বিধানসভা আসনের ভোটের ফলাফলের আগে আগাম ফলাফল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ওয়েক আপ ওয়েস্ট বেঙ্গলকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। ধন্যবাদ।